ফের শাহবাগ অবরোধ করল আন্দোলনকারী এবং সেটিকে ঘিরে এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি রাজধানীর শাহবাগ মোড়ে ঠিক সামনের এই জায়গাটিতে। এই জায়গাটিতে সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ এবং তৃতীয় ধাপ ঢাকা চট্টগ্রাম বিভাগের যা রয়েছেন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ 2023-এর যে সুপারিশপ্রাপ্ত 6,531 জন শিক্ষকদের দ্রুত যোগদানের দাবিতে তাদের যে আজকের কর্মসূচি, সেই কর্মসূচিতে তারা রাজধানীর শাহবাগের এই মোড়টিতে অবস্থান কর্মসূচি গ্রহণ করছেন। তার বিপরীত দিকটায় ইতিমধ্যে কিন্তু শাহবাগের যে যান চলাচল সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা একটু জানার চেষ্টা করবো আসলে তারা কি জানাচ্ছে। চাকরি খেয়ে নিয়েছে কেন? আমাদের কি অন্যায় ছিল? আমাদের সাথে কেন এই অবিচার করা হলো? যেখানে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ একই সার্কুলারে 1 বছর যাবত চাকরি করছে, সেখানে আমরা কেন রাস্তায়? আজকে আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা রাস্তা ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হবে, আমাদের চাকরি ফেরত দেওয়া না হবে। যেমনটি শুনছিলেন একজন আন্দোলনকারী কিন্তু জানাচ্ছিলেন তাদের আজকের কর্মসূচি সম্পর্কে এবং তারা কিন্তু বলছিলেন তাদের দ্রুত নিয়োগের দাবিতে তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি চলমান থাকবে এবং ইতিমধ্যে তারা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করছেন, যেটির কারণে রাজধানীর শাহবাগের এই পুরো সড়কটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তার বিপরীত পাশে কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও অবস্থান করছেন। আমি নিবন্ধন ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা যেভাবে এখানে আসছেন সব রাস্তা ব্লক করে দিয়ে আপনারা বসে পড়ুন। আমরা যারা চাকরি প্রত্যাশী আছি সবাইকে অনুরোধ করবো, আপনারা কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে পড়ুন, বিভিন্ন রাস্তার মুখে বসে পড়ুন। আমি কয়েকটা কথা বলতে চাই। আমি বলতে চাই প্রথমে প্রশাসনের ভাইদেরকে আমি বলতে চাই, আপনারা আমাদের এই আন্দোলনের সাক্ষী। আমরা কতদিন ধরে এই আন্দোলন করে আসছি, আমরা শান্তিপূর্ণ আন্দোলন ছিলাম, আমাদের শান্তিপূর্ণ আন্দোলন শান্তিপূর্ণভাবে আমরা আমাদের দাবি আদায়ের জন্য শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা উপদেষ্টা, এর আগে শিক্ষামন্ত্রী, উপমন্ত্রী, আমরা সচিব, এমন কোন জায়গায় নাই যেখানে আমরা যাইনি। আমরা সব জায়গায় গিয়েছি, কিন্তু এই দেশে যারা কংগ্রেস, এই দেশের হামলা লোক যারা কামলা, তারা এই দেশের ক্ষমতায় বসে তার জনগণের অধিকার আদায়ের জন্য আমরা আজকে রাস্তা ব্লক করতে বাধ্য হয়েছি। সমন্বিত গোয়েন্দা সংস্থা সহ প্রশাসন সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আজকে আমাদেরকে সহযোগিতা করবেন যেন আমাদের এই আন্দোলনে তৃতীয় পক্ষ বা অন্য কেউ না ঢুকে আমাদের আন্দোলনকে পূর্ণ না করে। আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি। সেই সাথে আমি বলতে চাচ্ছি, যারা পথে ছেড়ে আছেন, বাসের ড্রাইভার আছেন, হেল্পার আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা এই দেশের নাগরিক, আমরা এই দেশের নাগরিক। আপনারা জানেন আমরা আন্দোলন করছি এই দেশের বৈষম্য দূর করে সুখী সমৃদ্ধ একটা বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য। তাই আজকের এই আন্দোলনকে আপনারা সমর্থন জানাবেন এবং আপনারা আমাদের দাবির পক্ষ নিয়ে আপনারা বিকল্প রাস্তায় চলাচল করেন অথবা অন্য দিকে চলে যান। আজকে এই রাস্তা অবরোধ হয়েছে, এই রাস্তা অবরোধ থাকবে। আপনারা যদি প্রশ্ন করেন কতক্ষণ থাকবে, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত রাস্তা বন্ধ হয়ে চলেছে। মিছিল করতে হবে।
প্রশাসনকে আমি একটা কথা বলবো, এখন আপনারা জল কামান নিয়ে আসছেন, যখন আপনাদেরকে সময় নেমে গেছি তখন কি করেছেন আপনারা? কেন জল কামান নিয়ে আসে আপনারা এখানে প্রস্তুত হচ্ছেন? আপনারা চান না আপনি কোনো না কোনো শিক্ষকের ছাত্র, আজকে আপনাকে শিক্ষক যদি না পড়াইতে আজকে পুলিশের চাকরি করতে পারতেন না। তাই আপনাদেরকে আবারও সাবধান করে দিচ্ছি, জল কামান কোনো কিছু এখানে নিয়ে আসবেন না। আমাদের নিবন্ধনদারী সবাই রাস্তায় শুয়ে পড়বে, আমাদের নিবন্ধনদারী সবাই রাস্তায় শুয়ে পড়বে, কোনো গাড়ি ঘোড়া চলবে না। সবাই বসে পড়েন, কেউ দাঁড়ায় থাকবেন না। প্রিয় নিয়োগ বঞ্চিত ভাই বোনেরা, আমরা বহুবার কথা শুনেছি, আমরা এখান থেকে বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা আপনি আমাদেরকে নিয়োগের একটি ঘোষণা দিন সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করে। আমরা চাই আর কোন বৈষম্য আমরা মানব না, আমাদের লিখিত আকারে সকল প্রকার লোকের ব্যবস্থা করতে হবে, প্রজ্ঞাপন দিতে হবে, আমাদের নিয়োগ ন্যায্যতায় আমাদের নিয়োগের জন্য প্রজ্ঞাপন চাই। আমরা দুইবার ওয়াদা পেয়েছি আপনাদের মাধ্যমে, আপনাদের কাছ থেকে কিন্তু ওয়াদা প্রতিপালন হয় নাই। আর এই কারণে আমরা বলতে চাই আমাদের নিয়োগের জন্য সুনির্দিষ্ট প্রজ্ঞাপন দিতে হবে। আজকেই এখনই আমরা প্রজ্ঞাপন চাই, প্রজ্ঞাপন নিয়ে আমরা মাঠ ছেড়ে দেবো ইনশাল্লাহ। যেমনটি দেখছেন রাজধানীর শাহবাগ এই মোড়টিতে এখনো কিন্তু যারা চাকরিতে নিয়োগ প্রার্থী যোগদানের প্রার্থী যারা সুপারিশ প্রার্থী তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা কিন্তু তাদের যে লাগাতার কর্মসূচি সেই কর্মসূচিও আমাদেরকে জানিয়েছেন এবং আমরা একটু কথা বলার জানার চেষ্টা করব। আমরা আজকে 6531 জন সুপারিশপ্রাপ্ত সরকারি অনুমোদন সাপেক্ষে সরকার সমস্ত কিছু প্রসিডিওর মেনটেন করে আমাদেরকে নিয়োগ দিয়েছে, আমাদের মেডিকেল হয়েছে, আমাদের সিভিল সার্জন অফিস কর্তৃক আমাদের সত্যায়িত করে সার্টিফিকেট দিয়েছে, মানে সরকারি চাকরির যত রকম প্রসিডিওর থাকে সব মেনটেন করা শেষ হয়ে আমাদের নিয়োগপত্র কয়েক জেলার হাতেও দিয়ে আজকে আমাদের রাজপথে দাঁড় করিয়েছে। আমরা এটার বিচার চাই, আমরা চাই আমাদের অধিকার প্রতিষ্ঠা হোক, আমাদের যে চাকরি নিয়ে নেওয়া হয়েছে সেই চাকরি আমাদের সম্মানের সাথে ফিরিয়ে দেওয়া হোক। আজকে ছোট বাচ্চা নিয়ে রাস্তায় চলে আসছি, কি হয় না হয় জানি না, এই অনিশ্চয়তার মধ্যে থেকে আজকে 5 দিন ধরে রাস্তায় লিড করতেছি, আমাদের দুঃখ দুর্ভোগ কেউ দেখার নাই। আমরা চাই আমাদের সম্মান যেটা দেওয়া হয়েছিল সেই সম্মান অতি দ্রুত আমাদের ফিরিয়ে দেওয়া হোক, আমাদের হারানো চাকরি আমরা ফিরে পেতে চাই, আর সেই দাবি নিয়ে আমরা রাস্তায় এসেছি। আসলে দাবি বললে ভুল হবে, এটা আমাদের অধিকার, আমাদের অধিকার কেন দিয়ে নিয়ে যাওয়া হয়? কোনো দেশে কি আছে অধিকার দেওয়ার পরে অধিকার নিয়ে নেওয়া হয়? শুধু কেবলমাত্র এদেশেই হচ্ছে। আমরা জানি আমাদের সরকার, বর্তমান সরকার, উনি নারীদের উন্নয়নের প্রতি এবং নারীর প্রতি সহনশীল মনোভাব প্রকাশ করে, তাই আমরা চাই তার মাধ্যমে আমাদের এই চাকরি ফিরে পেতে। আমাদের সরকারের কাছে একটাই দাবি, আমাদের হারানো চাকরি ফিরিয়ে দেওয়া হোক, আমাদের সম্মানটা আমাদের ফিরিয়ে দেওয়া হোক, বাস এটাই চাই, আর কিছুই চাই না। আজকে আমরা মানবতার জীবনযাপন করতেছি, রাস্তায় এসে দাঁড়িয়েছি, কি না হয় বুঝতে পারতেছি না, এত কষ্ট আমাদের সাথে হচ্ছে। আমাদের একটাই দাবি, আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক, আমাদের একটাই দাবি। যেমনটি শুনছিলেন একজন চাকরি প্রত্যাশী এবং একজন আন্দোলনকারী, তিনি কিন্তু বারবারই বলছিলেন তাদের যে দাবি সেটি মেনে নেওয়া হোক এবং এই মুহূর্তে রাজধানীর শাহবাগ মোড় কিন্তু অবরুদ্ধ হয়ে রয়েছে আন্দোলনকারীদের দ্বারা এবং তার বিপরীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু
এই জায়গাটিতে রয়েছেন।